স্যামসাংয়ের এফি সিরিজের ফোন মানেই কম দামে দুর্দান্ত রকমের পারফরমেন্সযুক্ত ফোন। এর আগে আমরা S21 FE পেয়েছিলাম, যার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এরপরে S22 FE পাওয়ার কথা থাকলেও আমরা তা পাইনি। তবে স্যামসাং S23 FEর বেলায় স্যামসাং কিন্তু আমাদের হতাশ করেনি। S23 FE লঞ্চ করে ফেলেছে স্যামসাং। আর আজ আমরা সেই S23 FE নিয়েই কথা বলবো। চলুন দেখি আমরা S21 FEতে যেই রকম কনফিগারেশন ও পারফরমেন্স পেয়েছিলাম সেই রকমই কি থাকছে, নাকি কিছু আপডেট আনা হয়েছে স্যামসাং S23 FEতে। আর আজকে এই ভিডিওটি স্পন্সর করেছেন স্যামসাং স্মার্ট প্লাজা, আলোপট্টি, রাজশাহী। এইখানে আপনারা স্যামসাংয়ের সকল অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন। এই ফোনে পাচ্ছেন 6.4 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে এবং সাথে থাকছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট ও 1450 নিট পিক ব্রাইটনেস, যার জন্যে সূর্যের আলোতেও আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ফোনটি। তবে ডিসপ্লেতে আমার একটা জিনিস একটু অপছন্দ হয়েছে। যাই হোক, অপছন্দের কথা না হয় একটু পরেই বলি। এবার চলুন ডিজাইন নিয়ে কথা বলি। স্যামসাংয়ের ডিজাইন কিন্তু স্ট্যান্ডার্ড টাইপের হয়ে থাকে, আর তাই এইটাতেও স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পাবেন। আর তাই আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন শুটার থাকছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপাচার 1.8, আর সাথে পাচ্ছেন ওআইএসের সাপোর্ট। তাছাড়াও 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সও থাকছে এই ফোনে, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর স্যামসাংয়ের ক্যামেরা মানে তো জানেনই, অসাধারণ ক্যামেরা। তারপরও আপনাদের বোঝার স্বার্থে কিছু ছবি দিয়ে রাখলাম, যা S23 FE দিয়ে তোলা। তবে কিছু জায়গায় একটু ইমপ্রুভ করার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। যেমন এটাতে ব্যাটারি আছে 4500 mAh-এর, এটা যদি 5000 হতো তবে আর একটু বেটার হতো। আবার গ্লোবাল টেক মার্কেটে এই ফোনটি এক্সাইনোস 2200 দিয়ে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে ইউএস বা কানাডার বাজারে স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে লঞ্চ করা হয়েছে। তবে স্ন্যাপড্রাগন অবশ্যই ভালো, কিন্তু এক্সাইনোস 2200 কোনো দিক দিয়ে খারাপ না। মাল্টিটাস্কিং সহ হেভি গেমিংও করতে পারবেন খুব ভালোভাবেই। তাছাড়াও এই ফোনে গরিলা গ্লাসের প্রোটেকশন, জল ধুলোবালির হাত থেকে বাঁচার জন্য IP68 রেটিংও দেওয়া হয়েছে, যার জন্য 30 মিনিট 1.5 মিটার স্বচ্ছ পানির নিচে থাকতে পারে এই ফোনটি। তবে দুঃখের বিষয় এই যে এই ফোনটিতে থাকছে না 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ও SD কার্ডের সাপোর্ট। তবে দুইটি সিম ব্যবহারের সুবিধা থাকছে এই ফোনে, এবং এই ফোনটা 8GB র্যাম 128GB রোম ও 8GB র্যাম 256GB রোম দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 One UI 5.1 দিয়ে রান করা হয়েছে। তাছাড়াও স্যামসাং দাবি করে এই ফোনটিতে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি মামুন এখানেই বিদায় নিচ্ছি। তবে আপনারা অবশ্যই দায়িত্ব নিয়ে ফলো এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন।